अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल यस्तवियल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून। सदकाल्लाहुल मौलानाल अज़ीम। समस्त तारीफ एवं प्रशंसा महान अल्लाह तबारक ताआलार जन्य, जिनि आमादेरके पृथिवीर जमिने जाके सृष्टि ना करले काउके सृष्टि करा हतो ना, सेई नबी आहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु आलैहि साल्लामेर उम्मत हिसेबे आमादेरके पृथिवीते प्रेरण करेছেন। সেই মহান আল্লাহ তবারক তাআলার প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবাই আমরা দরুদ পড়ে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। সমস্ত ইবাদত আমরা করি, কবুল হলো কি হলো না গ্যারান্টি থাকে না, কিন্তু একটা ইবাদত যেটা কবুল হওয়ার গ্যারান্টি থাকে সেটা হলো আল্লাহর নবীর প্রতি যখন আমরা ভক্তি ভরে দরুদ পড়ি, এই ইবাদতটা অবশ্যই কবুল হয়ে থাকে। যার জন্য আমরা অবশ্যই যেন আল্লাহর নবীর নামটা শোনার পর আমরা ভক্তি ভরে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। অনেকেই বলে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা ভুল। সহি শুদ্ধ করে আমরা বলার চেষ্টাটা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সেই নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে অনেক জনের অনেক কথা। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন প্লাস রসুল ছিলেন। যদি অনেকে বলে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল, কথাটা ভুল। কথাটা হলো 1,24,000 নবী রসুল, এটাই ফাইনাল। তার মাঝখানে 313 জন হলো রসুল, আর সবাই হলো নবী। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শব্দ করতেছে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামান নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন। তিনার জন্ম নিয়ে অনেক কথা। আসলে তিনি 570-এ নয়, যেহেতু তিনি 63টা বছর বেঁচে ছিলেন। মৃত্যুর ব্যাপারটা যেরকম ঠিক 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখে ইন্তেকাল করেন, সেই হিসাবে যেহেতু তিনি বেঁচে ছিলেন 22,365 দিন, সেই হিসাবে বোঝায় যে আল্লাহর নবীর ইন্তেকালটা 571 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির নাইবাতো মার্চ মাসে হয়েছিল, একটু ইখতিলাফ। তো আল্লাহর নবীর জন্মটা নিয়ে রবিউল আউয়াল নিয়ে কোনো কথা নয়, আল্লাহর নবীর ইন্তেকাল রবিউল আউয়াল নিয়ে কোনো কথা নয়, আল্লাহর নবীর জন্ম সোমবার নিয়ে কোনো কথা নয়, আল্লাহর নবীর ইন্তেকাল সোমবার নিয়ে কোনো কথা নয়, জন্ম সোমবার নিয়ে কথা নয়। তারিখ নিয়ে একটু খেলিমেলি। অনেকেই বলেছেন যে আল্লাহর নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, অনেকেই বলেছেন 9ই রবিউল আউয়াল। সোমবারটা ঠিক আছে। জন্মটা হয়েছিল ফজরের সময়, ইন্তেকালটা চাষ্টের জিয়ার অর্থাৎ 11টা 11:30টার দিকে। সেই হিসেবে আমরা খেয়াল করব যে আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই 2024-এ সেপ্টেম্বর মাসে যদি বেঁচে থাকতেন, ওনার বয়সটা আরবি হিসাবে বয়স হতো 1499টা বছর। যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন আল্লাহর নবীর জন্ম হিসাবে ইংরাজি মাস হিসাবে ছিল ফেব্রুয়ারি এবং মার্চ, ঠিক এরকম বাংলা মাস হিসাবে আল্লাহর নবীর জন্মটা হয়েছিল ফাগুন মাসে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন আল্লাহর নবীর জন্মটা নিয়ে কোনো সংশয় না রেখে 571 যেন আমরা বলি।
আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝতে যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।